দখল বেদখলের বিষয়টা কখন চলে আসে? কোনো একটা ডকুমেন্টস গরমিল দেখা দিয়েছে, সেই বিষয়টা যখন প্রভাবশালী লোকেদের কানে চলে যায় তখনই তাদের একটা মাথাটা চাড়া দিয়ে ওঠে, আমি দখলে আছি, বারবার আমাকে হ্যারাসমেন্ট করছে, এখন আমি কি করব। আমাদের সমাজে দখল বেদখল নিয়ে তো বিশৃঙ্খলা চলছেই। আর এই দখল বেদখলের বিষয়টা কখন চলে আসে? যখন দেখা যায় কি কোনো একটা ডকুমেন্টস মানে হচ্ছে আমার সিএস পর্চা, এসএ পর্চা বা আরএস পর্চা কোনো একটা গরমিল দেখা দিয়েছে, সেই বিষয়টা যখন প্রভাবশালী লোকেদের কানে চলে যায় যে অমুকের জায়গার জমিটা খুব ভ্যালুয়েবল প্রপার্টি, ওই জমিতে এই ধরনের একটা ভেজাল রয়েছে, মানে হচ্ছে ওই খতিয়ানটার মধ্যে হয়তো বা কোনো ধরনের একটা ঝামেলা রয়েছে, তখনই তাদের একটা মাথাটা চাড়া দিয়ে ওঠে যে ওই জমিটা অ্যানিহাও দখল করতে হবে। যেহেতু ডকুমেন্টসে কোনো ঝামেলা আছে সেহেতু সে মালিকানাটা অর্জন করতে পারবে না। তখন ম্যাক্সিমাম প্রভাবশালী লোকেরা করে কি যে ওই জমিটা নিয়ে টানাটানি শুরু করে দেয়, অ্যান্ড ওটাকে দখল করার জন্য একটা মেন্টালি ফিক্সড করে ফেলে ওটাকে কিভাবে দখল করবে। কিন্তু যারা দখলে থাকে তারা তাদের সাথে পেরে ওঠে না, মানে হচ্ছে তারা অসহায় হয়ে পড়ে যে এখন আমি কি করব, আমি দখলে আছি, বারবার আমাকে হ্যারাসমেন্ট করছে, কিন্তু তারা তো প্রভাবশালী, তাদের বিরুদ্ধে তো আমি কিছুই করতে পারছি না। কিন্তু আমি তাদের বিরুদ্ধে থানায় যদি মামলা কখনো নাও নেয় তাহলে আমি ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করে দখল সত্ত্ব পেতে পারবো। কিন্তু মনে রাখতে হবে এটা অবশ্যই 2 মাসের মধ্যে করতে হবে। আর কোর্ট যদি দেখে, নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি দেখে যে এই ব্যক্তিটা বিগত 3 মাসের মধ্যে দখলে ছিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দখলদার হিসেবে একটি রায় ঘোষণা করবেন। আমাদের মধ্যে অনেকের ধারণা রয়েছে যে যখন কোনো একটা সম্পত্তির দখল হারিয়ে ফেলি প্রভাবশালী লোকেদের মাধ্যমে, তখন আমরা থানায় যাই যে আমার এই দখলটা কিভাবে ফিরে পাবো। থানায় কোনোভাবে মামলা মোকদ্দমা করে কোনোভাবে কোনো ওয়েতে, যে কোনো ওয়েতে আমার জমির দখলটা ফিরে পাওয়া যায় কি না, বা তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা করে, মারামারির হোক সেটা কাটাকাটির হোক, কোনো ধরনের মামলা করে আমার দখলটা ফিরে পাবো কি না। কিন্তু আমি কখনোই থানায় গিয়ে এর প্রতিকার পাইতে পারবো না। আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই দখল ফিরে পাওয়ার জন্য ফৌজদারি কার্যবিধি 145 ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করতে হবে। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তখন কি করবে? ওই অপোজিট পক্ষকে একটি সমন জারি করবে, সমন জারি করে তাদেরকে ডাকাবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী। তারপর ম্যাজিস্ট্রেট সাহেব থানাকে বলবে যে তুমি একটা প্রতিবেদন দাও অ্যাকচুয়ালি এই ঘটনাস্থলে কে আছে বা দখলে কে আছে। তখন থানা যেটা করবে যে দখলে কে আছে সেই মর্মে একটা প্রতিবেদন দিবে, সেই প্রতিবেদনের আলোকে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে দখলে ছিল প্রতিবেদনটা পেয়েছে সে দখলদার হিসেবে ঘোষিত করবে। যার জন্য থানার লিঙ্কটা এখানে চলে আসছে, আমাকে সরাসরি থানায় গিয়ে যে মামলা করতে হবে বিষয়টা এরকম নয়। 145 নিয়ে যে থানার এই লেনদেন বিষয়গুলো না এরকমই হয়, হ্যাঁ, যেটার প্রতিকারটা হচ্ছে আমরা অনেক কনফিউজড হয়ে যাই কোনটা করব। 145 না করে দেওয়ানি মামলা যেটা আছে 9 ধারা অনুযায়ী দখল উদ্ধারের জন্য সেটা করাটাই বেটার। আর এটার সাথে 145-এর সাথে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার সাথে একটা কনফ্লিক্ট আছে, মানে হচ্ছে কি একটা দায়ের করলে আর একটা চলবে না। হ্যাঁ, একটা দায় মানে হচ্ছে 145 চললে 9 ধারা চলবে না, কিন্তু আমরা যাই প্রথমে 145-ই করি, কারণ গেট রেমেডি পাওয়া যায়, বিষয়টা এরকম আর কি।